হাজার সমস্যার সমাধান হবে, বিপদ আপদ মুসিবত দূর হয়ে যাবে, পেরেশানি থাকবে না, টেনশন থাকবে না, মনের আশা পূরণ হবে, দৌলত আসবে, ধন সম্পদ আসবে, আয় উন্নতি বেড়ে যাবে, এত বাড়বে অল্প দিনের মধ্যে আপনি সেরা ধনী হবেন, সারা জীবন আপনি ধনী হয়ে থাকবেন ইনশাআল্লাহ। এর মধ্যে কোনো সন্দেহ নেই। প্রিয় দর্শক, খুবই পাওয়ারফুল দোয়া, অসাধারণ দোয়া, অসাধারণ উপকারী দোয়া। তিরমিজি শরীফের হাদিসে এই ছোট্ট দোয়াটি বর্ণিত হয়েছে। রহমাতুল লিল আলামিন বিশ্বনবী সরওয়ারে কায়নাত, নবী কুলের শিরোমণি, তিনি এই দোয়াটি উম্মতকে শিখিয়েছেন। প্রিয় দর্শক, তিরমিজি শরীফের হাদিসে এসেছে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক সাহাবীকে বললেন, তখন তিনি ইসলাম গ্রহণ করেননি। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি যদি ইসলাম গ্রহণ করো তাহলে আমি তোমাকে এমন একটি দোয়া শিখাবো, যে দোয়াটির মাধ্যমে, যে দোয়াটি পাঠ করলে এই দুনিয়ার খায়ের মঙ্গল কল্যাণ তুমি লাভ করতে পারবে। এই দোয়া তোমার জীবনে অনেক অনেক উপকারে আসবে। অর্থাৎ এই দুনিয়াতে তুমি ভালো থাকবে, সুস্থ থাকবে এবং কখনো কোনোদিন কঠিন বিপদের সম্মুখীন হবে না, কঠিন সমস্যার সম্মুখীন হবে না। এই দুনিয়ার হার বুড়াই, হার মন্দ হতে তুমি নিরাপদে থাকবে, মনের আশা পূরণ হবে, সারা জীবন সুখে শান্তিতে থাকবে। এই দোয়ার বরকতে তুমি মাথা উঁচু করে চলবে, ইজ্জত সম্মান থাকবে, কেউ তোমাকে লাঞ্ছিত অপমানিত করতে পারবে না। শুধু তাই নয়, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এই দোয়াটির মাধ্যমে, এই দোয়াটির বরকতে তুমি অবিচল থাকবে, শয়তান তোমাকে ধোঁকা দিয়ে প্রতারিত করতে পারবে না, গুমরা করতে পারবে না, পথ ভ্রষ্ট করতে পারবে না। তুমি হিদায়াতের ওপর কায়েম থাকবে, সিরাতুম মুস্তাকিমের ওপর তুমি কায়েম থাকবে এবং তোমার ইমানের হেফাজত হবে, তোমার দ্বীনের হেফাজত হবে। বলুন সুবহানাল্লাহ। এই কথা শোনার পর সেই ব্যক্তি সঙ্গে সঙ্গে ইসলাম গ্রহণ করলেন, সাহাবী হয়ে গেলেন এবং ইসলাম গ্রহণ করার পরেই বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যে দোয়াটি আমাকে শেখানোর ওয়াদা করেছেন সেই দোয়াটি আমাকে শিখিয়ে দিন। প্রিয় দর্শক, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই সময় পাক জবানে এই দোয়াটি তিনি শিখিয়েছিলেন। প্রিয় দর্শক, আজকের ভিডিওতে সেই অসাধারণ দোয়াটি আমি আপনাদের সঙ্গে শেয়ার করব ইনশাআল্লাহ। এই দোয়াটি যদি আমরা পাঠ করতে পারি, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পাক জবানে বলেছেন, এই দুনিয়ার বুকে, এই দুনিয়ার মঙ্গল, এই দুনিয়ার কল্যাণ, এই দুনিয়ার হার ভালাই আমরা লাভ করতে পারবো সহজেই, আর আমরা নিরাপদে থাকব, হেফাজতে থাকব। বলুন সুবহানাল্লাহ। এর চাইতে আরো বেশি গুরুত্বপূর্ণ যে বিষয়টা আমরা লাভ করতে পারবো সেটা হচ্ছে হিদায়েত, সেটা হচ্ছে সত্য দিনের ওপরে কায়েম থাকা, অবিচল থাকা, ইস্তেকামাত থাকা। আল্লাহ রাব্বুল আলামিন এই ছোট্ট দোয়াটির বরকতে আল্লাহ পাক আমাদেরকে হিদায়েতের ওপরে কায়েম রেখে দেবেন। প্রিয় দর্শক, মনে রাখবেন, হিদায়েত অনেক বড় দৌলত।
এত বড় দৌলত হিদায়াতের মাধ্যমেই আমরা আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে পারবো এবং পরকালের জীবনে আমরা জাহান্নাম হতে মুক্তি পাবো। জাহান্নামের কঠিন শাস্তি আগুন হতে আমরা নিরাপদে থাকবো। আবাদান আবাদান আমরা জান্নাতি হতে পারবো। হিদায়াত ছাড়া এটা কখনোই সম্ভব নয়। আল্লাহ পাক জান্নাতকে হালাল করেছেন হিদায়াত প্রাপ্তদের জন্য, আর জান্নাতকে হারাম করেছেন যারা হিদায়াত হতে বঞ্চিত। এই জন্য বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রাণ প্রিয় চাচা, যিনি জান্নাত পাবেন না, যিনি জান্নাত হতে মাহরুম হলেন, কেননা তিনি হিদায়াত পাননি, হিদায়াতের ওপরে তিনি ছিলেন না। বিশ্বনবী মহানবী রাহমাতুল লিল আলামিন অনেক চেষ্টা করার পরও তিনি হিদায়াত পাননি। তিনি জাহান্নামী হবেন, জাহান্নামের কঠিন শাস্তি ভোগ করবেন। প্রিয় দর্শক, আপনি চিন্তা করতে পারছেন যে চাচা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য সব কিছু কুরবান করলেন, মহব্বত করলেন, ভালোবাসলেন, আগলে রাখলেন, লালন পালন করলেন, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এত ভালোবাসতেন চাচা আবু তালেব, ওই রকম ভালোবাসা হয়তো আমাদের মাঝে নেই। এতটা মহব্বত করতেন, এরপরেও তিনি জাহান্নামের আগুনে জ্বলবেন। কেন? তিনি হিদায়াত হতে মাহরুম, বঞ্চিত। প্রিয় দর্শক, আর আমরা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোনো চাচা নয়, আমরা কোনো আত্মীয় নয়, আমরা তিনার কোনো রিলেশনে নেই। আমাদের একটাই পরিচয় যে আমরা হচ্ছি উম্মতে মুহাম্মদী। প্রিয় দর্শক, উম্মতে মুহাম্মদী হওয়ার নাতে আপনি যদি হিদায়াতের উপরে কায়েম থাকতে পারেন, ইনশাআল্লাহ আপনি যেই হন না কেন আপনি নাজাত পাবেন, আপনি রক্ষা পাবেন, আপনি আবাদান আবাদান জান্নাতি হয়ে যাবেন ইনশাআল্লাহ। এর মধ্যে কোনো সন্দেহ নেই। সুতরাং অসাধারণ দোয়াটি আপনি পাঠ করুন, ইনশাআল্লাহ এই দুনিয়াতেও আপনি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধনী হয়ে থাকবেন, ইজ্জত সম্মান থাকবে, দৌলত থাকবে, হার ভালাই মঙ্গল কল্যাণ নিয়ামত আপনার জীবনে থাকবে এবং হার নহসাদ বিপদ আপদ মুসিবত হতে, রোগ ব্যাধি হতে আপনি নিরাপদে থাকবেন। আর মৃত্যুর পরের জীবনে কামিয়াবি মিলবে, জান্নাত মিলবে। বলুন সুবহানাল্লাহ। অসাধারণ দোয়া। প্রিয় দর্শক, চলুন এবার আমরা জেনে নেব সেই অসাধারণ দোয়াটি কি দোয়া। প্রিয় দর্শক, এই অসাধারণ দোয়াটি আপনি পাঠ করবেন মাত্র 21 বার। এক জায়গায় বসে বসে মাত্র 21 বার পাঠ করুন। প্রিয় দর্শক, দোয়াটি পড়ার পূর্বে আপনি 3 বার ইস্তেগফার পড়ুন আর 3 বার যে কোনো একটি দরুদ শরীফ আপনি পাঠ করুন। যে দরুদ শরীফটি আপনার জানা আছে সেই দরুদ শরীফটি আপনি পাঠ করবেন। এরপর আপনি এই অসাধারণ ছোট্ট দোয়াটি 21 বার পাঠ করুন। ইনশাআল্লাহ আল্লাহ সুবহানাহু তাআলা অবশ্যই এই দোয়ার মাধ্যমে আপনাকে কতটা উপকার করবেন, কতটা প্রতিদান দেবেন এই দুনিয়াতে, আপনার জীবনে কতটা পরিবর্তন এনে দেবেন আপনি কল্পনা করতে পারবেন না ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, দোয়াটি হচ্ছে, মনোযোগ দিয়ে শুনুন। আল্লাহুম্মা আলহিমনি রুশদি ওয়া আইজনি মিন শাররি নাফসি। আল্লাহুম্মা আলহিমনি রুশদি ওয়া আইজনি মিন শাররি নাফসি। প্রিয় দর্শক, বাংলা উচ্চারণ আমি ভিডিওর স্ক্রিনে দিয়ে দিয়েছি, আপনারা দেখে দেখে 21 বার পাঠ করুন। ইনশাআল্লাহ এই ছোট্ট দোয়াটির ওসিলাতে জিরো থেকে হিরো হবেন। সুসংবাদ আসবে যা আপনি কখনো কল্পনা করতে পারেননি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই নিয়ামত দিয়ে আপনাকে মালামাল করবেন। এই দুনিয়ার হার ভালাই, হার
মঙ্গল কল্যাণ আপনি সহজেই লাভ করবেন, আর অমঙ্গল অকল্যাণ হতে আপনি নিরাপদে থাকবেন ইনশাআল্লাহ। আখিরাতেও কামিয়াবি মিলবে ইনশাআল্লাহ। তো প্রিয় দর্শক, আমরা সকলেই চেষ্টা করব এই অসাধারণ দোয়াটি কষ্ট করে পাঠ করার, আমল করার ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সকলকে কবুল করে নেন। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের মনের আশা নেক ইচ্ছাগুলোকে তিনি পূরণ করে দেন। টাকা পয়সা ধন দৌলতের প্রয়োজনকে আল্লাহ পাক যেন তিনি পূরণ করে দেন। আমিন সুম্মা আমিন। প্রিয় দর্শক, কমেন্ট বক্সে একবার আমিন লিখে দেবেন। আজ এ পর্যন্তই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক এবং শেয়ার করে দেবেন। প্রিয় দর্শক, শেষে আমার আন্তরিক সালাম নেবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।